نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد সবাই পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পৃথিবীতে শয়তান থেকে মজবুত হতে হবে, কিন্তু এর আগে একটা কথা, যারা দূর দূরান্তে আছেন, শয়তানের প্রেমে পড়ে আবু জেহেলের আইন ছিল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেলের আইন ছিল কোরআন শুনতে যেও না, বাধা দাও, গোলমাল করো, হট্টগোল করো, দূরে থাকো। শয়তানি, বদমাইশি, বেঈমানি, এইগুলি, এই গৌফি শব্দের অনেক তাফসীর আছে। এরা আবু জেহেল বাপ ছিলেন মুনমুন শহরের পতিতালয়ের দায়িত্ব। এই শয়তানের ছেলে হলো আবু জেহেল। এই কোরআনের ব্যাঘাত করানোর কারণে, ইসলামের ব্যাঘাত করানোর কারণে এই বেঈমান নাফরমানকে আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলছে এই শয়তানকে শুয়োর বানায় জাহান্নামে দেবে। বুখারী হাদিস। নাউজুবিল্লাহ বলেন। এখন যারা দুনিয়া আছেন নিঃসন্দেহে আবু জেহেলের বংশে পড়ে যাবেন, তো তাড়াতাড়ি এখানে না আসেন। এরা আবু জেহেলের আইনে পড়ে যাবে। আল্লাহর আইন হলো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আলোচনা হয় নিশ্চুপ হয়ে কান ফেলে শোনো, তাহলে আল্লাহর রহমত অবতীর্ণ হবে। বুঝেছেন? আর আবু জেহেলের আইন শুনতে যাওয়া যাবে না। খালি যারা আসে নাই, যারা দূরে আছে, তারা নিঃসন্দেহে আবু জেহেলের বংশধর। জোরে কোন নাউজুবিল্লাহ। মেহেরবানি করে যদি আপনারা বুঝে থাকেন এই কোরআনের আয়াত, তাহলে আপনারা তুফানের মতো ছুটে এসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আশার তৌফিক দান করুন। ধরে বলেন আমিন। সবাই বিতাড়িত মরদুদ শয়তান থেকে মজবুত হয়ে নেন। সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ইলা আখিরিহি। وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له متفق عليه। وقال شاعر موت قاسم موت قاسم كل ناسين شاربون قبر بيت كل ناس داخلون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا কোন একদিন
এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেলে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ হুম্মা জোরে জোরে আওয়াজ বলেন। وعلى آل سيدنا দাও খোদা দাও হেদায়াত তোমার দারাজ দিল। ওই আলীর মতো বীর সেনা দাও, আলীর মতো বীর সেনা দাও, ধরাতে নিখিল দাও খোদা দাও হেদায়াত তোমার দারাজ দিল। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি मशरक़ हुब मोहम्मद मतलई देवाने मतलई खुर्शीद इश्क़ सीनाई सो जाने बलगल उलाबे कशफत दुजा फी जमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि আল্লাহুম্মা মিন সংক্ষিপ্ত প্রদাত কই আল্লাহ চান্দে গইলাম দন্দে তো চান্দার ফিরাকাত ইয়া মুহাম্মদ মুস্তাফা কাইফা বেনাম আযামালা ইয়া মুহাম্মদ মুস্তাফা রব্বুল আলামিন ইয়া আল্লাহ পিয়ারাপুর দারুল সুন্নাত নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বিশাল বড় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আল্লাহ বিভিন্ন ওলামা কিরামগণ আলোচনা করেছেন। আমার রব্বুল আলামিন সবচেয়ে আত্মার কাছের মানুষ হাফেজ মাওলানা আলী হাসান মাহমুদি সুন্দর আলোচনা করেছে। আমার ছাত্র সাদ্দাম হোসেন সুন্দর আলোচনা করেছে। আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ এর পূর্বে আরেকজন হাফেজ কোরআন কিছু আলোচনা করেছেন। আল্লাহ প্রধান বক্তার পূর্বে কিছু সময়ের জন্য ইলম নাই কালাম নাই। আল্লাহ মূর্খ হিসেবে আপনার দরবারে দণ্ডবাদ হয়া এই মুহূর্ত বিশ্ব নবীর প্রতি পাঁচডালা দরুদ ভিজে দিলাম। মেহেরবানি করিয়া সোনার মদিনায় নবী পাকের কদম মোবারকে পৌঁছে দিন। তামাম সাহাবা আজমাইন তাবে তাবাইন খোলা হয়ে আসিদিন আইমাই মুস্তাহিদিন ইসলামের জন্য যারা গায়ে তারা রক্ত ঢেলে দিয়ে শাহাদত বরণ করেছেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকদের পাক আর সবগুলি পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে কাবদিয়াম সিস্টেম নকশবন্দিয়াম ও মুজাদ্দিদিয়াম সাধু তরিকার নেতৃত্ব অনুযায়ী যত লিখা মেলা করতে গেছেন আল্লাহ প্রত্যেকদের পাক আর সবগুলি পৌঁছে দিন। রব্বুল আলামিন পেয়ারাপুর কবরস্থান কুশিয়া আমরা কবরস্থান থেকে শুরু করে গোটা বিশ্বের বুকে যত মুমিন মুসলমান নারীরা তিনখানা তোমার পাঁচখানা কাবুল দিয়া মনকে মন মাটি নিচে ঘুমেছে। আল্লাহ প্রত্যেকের পাক আর সবগুলি পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে যারা হাত তুলেছে আপনার দরবারে কার ভাজানি মা নাই আব্বা নাই আল্লাহ যে মা বাবা
এবারে মুখ হলো মক্কা মদিনা মদিনা। রব্বুল আলামিন আল্লাহ আমার যথেষ্ট আম্মা জানরা এসেছে, পুরুষেরা এসেছে। রব্বুল আলামিন গভীর রাতে বাড়ি যায়, কোন দরদি দেখবে মার বিছানায় কেউ নেই, আব্বার বিছানায় কেউ নেই। কবি বলেন মা কথাটি মধুর বরং সুদার সমান, মা বাবা না দেখিলে না ডাকিলে জোড়াই না পড়া। বিদেশে বিপাকে যদি কারু ছেলে মারা যায়, অন্য কেহ না জানি হিতে জানে আগে মা। আল্লাহ ওই মা বাবা যাদের কবরে ঘুমাইছে আযাব দিও না, কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ মাহফিলের সভাপতি সাহেব, আয় আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন। আল্লাহ আলহাজ মোহাম্মদ হেলালউদ্দিন সাহেব, রব্বুল আলামিন প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের সরকার, আল্লাহ প্রধান বক্তা মৌলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম সিরাজি সাহেব, বিশেষ বক্তা হাফেজ মৌলানা আলী হাসান মাহমুদি, আবার ছাত্র মৌলানা সাদ্দাম হোসেন। আল্লাহ যত বক্তারা আলোচনা করেছেন আল্লাহ প্রত্যেকে আপনি কবুল মঞ্জুর করুন। আল্লাহ বিশেষ অতিথি বৃন্দকে আল্লাহ বৃন্দদের আপনি কবুল আর মঞ্জুর করুন। রব্বুল আলামিন এই মাদ্রাসার 4 জন শিক্ষককে আল্লাহ কবুল করুন, কমিটি বৃন্দকে কবুল করুন, ছাত্র অভিভাবকদের কবুল করুন, দানবীরদের কবুল করুন। রব্বুল আলামিন আল্লাহ যতগুলি পুরুষ এবং মহিলা আজকের এই কোরআনের মাহফিল আসছে এবং যারা দান করা বাকি আছে আরো দান করবে, যারা দিয়েছে আবারও দিবে। আল্লাহ 1 নম্বরে দরখাস্ত দিলাম কিয়ামতের দিন আপনি রব্বুল আলামিন আল্লাহ যখন হাসরের ময়দান আল্লাহ হাত পাতার উপরে সূর্য এসে যাবে, মানুষ গড়িয়ে ভাববে নাপতে নাপতে বলে কাঁদবে, হাসরের ময়দান পানির অভাব উঠে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বেঈমানের মস্তিষ্ক করলে নাক দ্বারা টস টস করে জমিনে পড়বে। রব্বুল আলামিন এমন কঠিন দিনে হাসরের ময়দান পানির অভাব উঠে যাবে। আল্লাহ আজকের এই পিয়ারাপুর রব্দারুস সুন্নাহ নুরানি হাফিজা মাদ্রাসাকে যারা মহব্বত করে, ভালোবাসে, দান করে, সৎ পরামর্শ দেয়, আল্লাহ এদের জন্য আল্লাহ 1 নম্বর আপনি আরশের ছায়াতে সূর্যের তাপ ঠেকায় দিয়ে, 2 নম্বর নবীর হাতের হাউজে কাউসারের পানি দিয়ে আত্মার জুড়ে দিয়ে। রব্বুল আলামিন আল্লাহ আমার মা বোনদেরকে আসিয়া মরিয়ম খাদিজা রহিমা আয়েশার মতো বানায় দাও, পুরুষদেরকে আবু বকর ওমর ওসমান হায়দার আলীর মতো যোদ্ধা বানায় দাও। একটা মানুষ যেন আজকের মাহফিল শেষে কোনো বোঝা মাথায় নিয়ে বাড়ি যায় না। আল্লাহ আপনি এই মাদ্রাসার সমস্ত ছাত্রদের আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন। আল্লাহ এদেরকে ইয়া রাব্বাল আলামিন প্রত্যেকে লৌহ মাহফুজে হাফেজে কোরআন বানায়া বড় আলেম হওয়ার তৌফিক আপনি দান করুন। শিক্ষকদেরকে এমন একটা শক্তি আপনি তাদেরকে নসিব করেন, তারা যেন জ্ঞান দিয়ে এই সন্তানদেরকে হাফেজে কোরআন বানায় মৌলানা এরা যেন হতে পারে। আমি এই দোয়াটা রাখি। برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটুখানি জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জান্নাতের ওই হুরি নুরি এনাম গাহে সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকে সদর জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি সাহেব, প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, কমিটিবৃন্দ,
মুরব্বিয়ান, মধ্যবয়সী যুবক ভাইয়েরা, চেনস্পতিকা, পর্দার অন্তরালের অবস্থানরতা, শ্রবণরতা, স্বর্গীয়নন্দিতা, অবলা, সরলা, সুললিতা, অনিন্দা, জান্নাতের হরির অংশীদারী আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার পান ডালা ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন কালিয়াল কোরআন পড়া মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য, এগিয়ে দেওয়ার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে বেহেশতের বাগানে আসার বসার জন্য তৌফিক দান করেছেন, সেই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির দূত কল্যাণকামী এই মুসলমান, এই সালভার কথা বলা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। এখন নবীর পর আমরা দরুদ শরীফ পড়ব। ভাইরা আমার বাজানরা, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসার আঙ্গিনায় নবীর বাড়ির সামনে আমরা বসার জন্য সুযোগ পেয়েছি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য এত কষ্ট করেছেন, এক নয় দুই নয় বুখারীতে আছে, তায়েফের জমিনে 312টা তীর মারছিলেন আমার নবীর গায়ে, আঘাত করছিলেন 312টা। এত কষ্টের পরও তিনি দিন ইসলামকে ভোলেন নাই, যে প্রতিষ্ঠান রেখে গেছেন সেই প্রতিষ্ঠানে বসার সুযোগ পেয়েছেন। সেই নবীর উপরে আমরা সবাই একটু সংক্ষিপ্ত দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনুরোধ রাখবো যারা আসছেন সামনে একটু চেপে, মধ্যে শয়তান বসেছেন। হাদিস শরীফে আছে 3টে জায়গায় জমিয়ে থাকতে হয়। 1 নম্বর, যখন আপনারা কোন নামাজে দাঁড়াবেন, অর্কাউমার রকি রুকু করলেন, রুকু করবেন ওই গালিদের সাথে গায়ে গায়ে লাগিয়ে দাঁড়াও। 2 নম্বর, যেখানে জুলুসুর রহমান আল্লাহর বৈঠক বেহেশতের বাগান, ওই জায়গায় গায়ে গায়ে লাগিয়ে বসতে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। 3 নম্বর, স্বামী স্ত্রী যখন ঘুমাবে গায়ের সঙ্গে গাও লাগায় ঘুমাবে, একটা সুন্নত আদায় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখে শুনে সুন্নতটা আপনারা এইটা হারিয়ে দিচ্ছেন, কারণ এই মধ্যে ফাঁকা রাখা যাবে না, ওই জায়গায় শয়তান দখল করবে। বাবা, শয়তান যাত্রা প্যান্ডেলে যায় না, শয়তান আসে হলো কোরআনের মাহফিলে। এখানে মানুষকে আমলের বিঘ্নিত ঘটাতে পারলে শয়তান প্রমোশন পায়, নাউজুবিল্লাহ। এই জন্য আমি অনুরোধ করব, যারা এখনো বাহিরে আছেন তুফানের মতো চলে আসেন আর ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসেন। আর আমার আম্মাজানরা, আপনারা শালীনতা বজায় রেখে যথেষ্ট আপনাদের জায়গা আছে, ইনশাল্লাহ সুন্দর করে বসে পড়ে কোরআন হাদিসের আলোচনার সঙ্গে, কারণ তোমাদের ওয়াজ হবে ইনশাল্লাহ সঙ্গে। কারণ হুজুর বলেন, মা বোনদের 4টা আমল করলেন তারা বিনা হিসেবে জান্নাতে যাবেন। হুজুর বলেন, 1 নম্বর, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বর, স্বামীর হুকুম মানবেন। 3 নম্বর, হাসানাত ফারজাহা, পর্দার ভিতর থাকবে। 4 নম্বর, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। আল্লাহর হাবিব বলেন, এই মহিলারা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় যখন মরণ বরণ করবে, এদের মরণ হবে ঈমানি মরণ। আর কবরে যাবার পর এদের কবর নবীর রওজা পর্যন্ত খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, আল্লাহর নবী বুখারীতে বলেন, যদি মা বোনেরা নিয়মিত যদি আল্লাহর হুকুম নবীর তরিকার পাঠ থেকে নামাজ প্রতিষ্ঠাতা করতে পারে, আল্লাহ তাদের জন্য আমলনামায় সারা বছর পুরুষ জুম্মার নামাজের যে সওয়াব, 2টা ঈদের যে সওয়াব পুরুষ ভাই, আল্লাহ রাসূল বুখারীতে বলেছেন, সেই সওয়াব মা বোনদের আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে এখন আমাদের শীত শুরু হয়েছে, শীত দিয়ে ওয়াজ শুরু হবে ইনশাল্লাহ। শীত সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন, আর গরম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, একটু আলোচনাও করব। আর বাহিরে যারা আছেন দোকানপাটে, এটা বিশাল বড় নোংরামি কাজ হচ্ছে। কারণ এই জায়গায় যখন 50টা 20টা ডিম থাকে একটা মুরগির পেটের ভিতরে, 20টা ডিম দিয়ে বাঁচে যায়, যাকে বলে হাঁস বাংলা। 3, 4, 2, 3 ফাঁকে থাকলে ওইটাতে কিন্তু
বাচ্চা হয় না, পাওয়া ডিম হয়। এই জন্য যারা বাহিরে আছেন তারা পাওয়া ডিমে ভরে দেবেন। আপনার আমলের পরিবর্তে বেআমল হয়ে আপনার কেন্দ্রে যেতে হবে। নওয়াজুবিল্লাহ বলেন। এত কষ্ট করে যতদিন ধরা এই মাদ্রাসার এই একটা জালসার জন্য কতদিন হলো ফিকির করা লাগতেছে আপনারা জানেন। আর এই একটা এত সুন্দর জান্নাতের বাগান, আর এখনো মানুষ বাহিরে বসে থাকতে পারেন আপনারা। আপনার কি আমাদের ওয়াজ কানের ভিতর যায় নাই যে আবু জেহেলের আইন ছিল দূরে থাকা, অল্প দূরে থাকো, হট্টগোল করো, জালসা বন্ধ করো। এরা জালসা বন্ধ করার গুনায় পড়ে যাবে তারা। নাউজুবিল্লাহ বলে। এ মুসলমান ভাইরা আমার, বাজানরা আমার, ভাইরা আমার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 2 জন করে ফেরেশতা অবতরণ করেন। ভাইরা আমার, তাই ফেরেশতারা এসে ভাইরা আমার, বাজানরা যারা দান করে আল্লাহর কাছে তারা বলে আল্লাহ এদের উত্তম মর্যাদা দাও। আর জীবনকে বলে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। এটা হলো সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1442 নাম্বার। যারা দান করে না তাদের ধ্বংস করে দাও। 2 জন ঘোষক এসে ঘোষণা করে দেয়। নাউজুবিল্লাহ কর, বুঝেছে? এটা ধ্বংস করে দাও, তাহলে কি অবস্থা হবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান রামকে বলেন তোমরা দান করো। সহিহ বুখারীতে আছে তোমার মা বাবা ভাই বেরাদার মরণ বরণ করছে, তাদের জন্য তোমরা খরচ করো, এটা তারা কবর থেকে তোমার জন্য দোয়া ফেরত দেবে। হাদিস নাম্বার হলো সহিহ বুখারীর